কেরালা বিতে পাইবা, যেদিকে সিপিএম আছে এদিকে যাবো, গিয়ে সমুদ্রের পারে বয়ে থাকবো, একটা পুরস্কার লিয়ে যাবো। মনরাগাল লেগে এই সিপিএম এর এনজিও পুরস্কার দিচ্ছে মুকুট লিয়ে করে। 18 স্বর্ণযুগ ভুলে গেছো গা, পাইছুনি কার কার বাড়ির মধ্যে স্বর্ণ গেছে, কত স্বর্ণ যুগ স্বর্ণ লিয়ে যেতে গেছে, দৌড়া দৌড়ি কি অবস্থা স্বর্ণ লিয়ে আইয়া দেখি স্বর্ণ থাক দূরের কথা 13,000 কোটি টাকার মানে ঘাটতি। আমার তো মাথার বাড়ি, আমি ভাবছিলাম আইসিডি দিল্লি থেকে ত্রিপুরা মানুষের বসে মুখ্যমন্ত্রী বানাইছে, স্বর্ণ টন্ন লইয়া নিজেরও টানছিলেন্টি বানাবো। তারপরে দেখি ফাইন্যান্স মিনিস্টার বলে আমাকে, স্যার 13,000 কোটি টাকার ঘাটতি রয়েছে, টাকা কোনখান থেকে আনবেন? পরে আমার ঘুম বন্ধ হয়ে গেছে, কই সুদের টাকা দুমু, এই দুমু, ডেভেলপমেন্ট কই করো। তারপরে নরেন্দ্র মোদীর কাছে বলছি, স্যার আমার একটু টাকা দেন, তোমার চেহারা এত সুন্দর কেড়ে টাকা দিতাম। তো আমি স্যার আমার এটা কম্বিনেশন শেষ করছে, আমি কি করব, আপনি আমার কয়টা টাকা দেন। তারপরে উনি আমাকে ত্রিপুরাতে 7th পে কমিশন, 7th পে স্কেল দেওয়ার জন্য যে আমি কমিটমেন্ট করেছিলাম ইলেকশন আগে, সেই টাকা নরেন্দ্র মোদী আমাকে এক্সট্রা আউট অফ দেওয়া গিয়ে 1500 কোটি টাকা দেওয়ার কারণে ত্রিপুরাতে কর্মচারীদেরকে 7th পে স্কেল দিতে পেরেছি। নরেন্দ্র মোদীকে 448 কোটি টাকা আমাকে এক্সট্রা দেওয়ার কারণে আমি ত্রিপুরার মানুষকে যে 300, 400, 500 টাকার ভাতা ছিল সেটাকে 2000 টাকা করতে পেরেছি। কমিউনিস্ট পারবে? হিম্মত চীন দেবে এদেরকে? কোথা থেকে আনবে? পাকিস্তান থেকে? কিচ্ছু করতে পারবে না। আপনারা বেউকুফ বানিয়েছে এরা, ঘুমটা পরে ঘুরাইব। এই কারণে আমি আপনাদেরকে এখনো বলি, পুরো জোশ খোশের সঙ্গে নিজের জন্য কাজ করুন, পরিবারের জন্য কাজ করুন, সাকারের পর কাজ করুন। প্রত্যেকের ভিতরে সিক্স সেন্স থাকে, আত্মা থাকে। আপনি যেভাবে চলবেন, যে চিন্তা করবেন, আপনার আত্মা আপনাকে সেই দিকে ধাবিত করবে। বিপ্লব দেব এমন একটা ক্যারেক্টার, সবসময় পজিটিভ চিন্তা করি। আমি ভাবি দুনিয়া মেরে সাথ চলেগা তো দুনিয়া মেরে সাথ হি চলতা। যদি আমি ভাবি যে আমি দুনিয়ার পেছনে চলবো, তো দুনিয়া আমার পেছনেই চলতে থাকবে। তার জন্য যে যেখানে যেই পদে আছো ভাই, পজিটিভিটির সঙ্গে চিন্তা করো, সকারাত্মক সোচ রাখো, দুনিয়া তোমার মুঠিতে চলে আসবে। আর ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত প্রতিনিধি আছে, আমি তাদেরকে বলবো সকারাত্মকতার সঙ্গে কাজ করো, লম্বা সময় কাজ করো। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গ্রামে গ্রামে ডেভেলপমেন্ট নিয়ে যাও। একবার আমার সঙ্গে সময়ের অপেক্ষা ছিল। একসময় এই রাজ্যের মধ্যে তৃণমূল তৈরি করার চেষ্টা হয়েছিল। পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, লাখো লোকের জনসভা হয়েছে, কিন্তু ত্রিপুরার মানুষ বুঝে গেছে। দিদিতে বলছে একটা রুটি বানাবো, অর্ধেকটা ত্রিপুরাকে খাওয়াবো, অর্ধেকটা পশ্চিমবঙ্গলাতে খাওয়াবো। দিদি যে রুটি কুত্তাকে খাওয়াবে এটা মানুষও বুঝে গেছে, তার সঙ্গে দিদির সঙ্গে যায়নি। ত্রিপুরার মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়েছে, কিন্তু কারণ ত্রিপুরার মানুষ বিচক্ষণ, ত্রিপুরার মানুষ বোঝে যে ত্রিপুরাকে যদি উদ্ধার করে কমিউনিস্টের কাছ থেকে কেউ করতে পারে, লাল চক্র থেকে, তো নরেন্দ্র ভাই আর অমিত ভাই শাহী করতে পারে। আর সেই দিশাতে 2018 পরিবর্তন হয়েছে। তার জন্য ত্রিপুরার মানুষকে সেটা বলা উচিত নয়। 81 কোটি মানুষের কাছে, পরিবারের কাছে ফ্রিতে নরেন্দ্র ভাই মোদীর প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল যায়। আগে চাউলের জন্য লাইনে হাঁটতে হতো, কত কষ্ট করতে হবে। 3 বার ইনকলাব জিন্দাবাদ না বললে আপনার ঘরের রেশন চাউল দেওয়া হবে না। কিন্তু আজ কোন জিন্দাবাদ বলতে হবে না। নরেন্দ্র ভাই মোদী আপনার ঘরে যারা অন্তঃদায় আর গরিবী রেখার নিচে রয়েছে, তাদের কাছে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল জমদূত পর্যন্ত আটকাতে পারবে না। সেই জায়গাতে নরেন্দ্র মোদী করেছে। কেন্দ্র দিচ্ছে না, বঞ্চনা করছে, মাইরে লাইছে, ধরে লাইছে, দিছে না, করছে না, পাইছি না, নিছি না, শুধু না 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 না, জীবনটাই না হয়ে গেছে। চেহারা দেখো, এগিয়েছে নার মতো চেহারা। আর নরেন্দ্র ভাই মোদীর চেহারা দেখো, একদম হার মতো চেহারা, যেমন লাগে সবকুছ আবি আ যায়গা। এরা যদি এদের যে নেতাগুলি আছে, স্নো পাউডার না ফেয়ার এন্ড লাভলি লাগাইলে, এর উপরটা হলো দিদি মুখের হাসি নাই, দেখবা আন্ধের মতো থাকে, হাসতেই নেই। জীবনে ভালো কম ইনকাম, খাওয়া দাওয়া কম বেশি হয়, কিন্তু হাসি মুখে বরণ করার জন্য ঈশ্বর তো আপনাকে দিয়েছে শরীরটা, এটা তো করুন। এরা যে মানুষকে দেখলে আরো বেশি গম্ভীর হয়ে যায় না, তাত্ত্বিক নেতা হয়ে গেছে। মাউসে তুমি পেয়ে দিছি, চুপ করে থাকবা, চোখটি কালা করে থাকবা, লালও করতে পারবে। কেমন মানসিকতা মডেল দেখলে আমার মনে হয়, দিকে আমার পুরনো টাটার ডি মডেল আছে না,
এখন আর নাই বাজারে, এমন নয় একজন থেকে একজন, খালি নেগেটিভ সোচ, নকারাত্মক মানসিকতা ডেভেলপ দ্য ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র ভাই মোদী সবসময় বলে সকারাত্মক থাকো, দুনিয়া তোমার কাছে চলে আসবে, আর নরেন্দ্র ভাই মোদী করে দেখিয়ে দিয়েছে। তার জন্য মঞ্চে যারা বসে আছে, সামনে যারা বসে আছে, আরে জিনা টান করে বলো ডেভেলপমেন্ট তো কেউ করতে পারে, তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই মোদী করতে পারে। কমিউনিস্ট মানে ডেভেলপমেন্টের উল্টো দিশাতে চলা। আজকাল আমার অনেকে কয় স্যার যে দাদা আবার নতুন করে বাড়িতেছে, কি বাইরে বিধি। আমি দুর্গাপূজার সময় কমলপুরে বলেছিলাম যে আমি আইতাছি, এটি খায়ালো মুখ, এই পার্টির যে বিরোধী দলের নেতা তার মাথা খারাপ হয়ে গেছে। কারণ মাথা খারাপ হইলো উপায় নাই, খারাপই থাকবো। সংগঠনের ইলেকশনে হয়ে যাক, এই সবাইকে নিয়ে আমি একটু ভ্রমণ করব, দেখি তারা কই আছে। আর এদের স্বভাব নকারাত্মক বাড়ার বাজানো বুদ্ধি, সারাক্ষণ শুধু ত্রিপুরাকে কিভাবে লুটতরাজ করবে, ত্রিপুরার মানুষকে বরবাদ করবে তার চিন্তা। আরে কিছু পারি আর না পারি, মানুষের তো বরবাদি না চিন্তা করি। আমি কাউকে কোনো কিছু দিতে পারি আর না পারি, কিন্তু ভদ্রলোকদের বদয়া তো না দেওয়া। কমিউনিস্ট পার্টি বসে 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 শুধু বদয়া উঠবে। আপনার বাড়ির সামনে যদি 2 তলা উঠছে, ও কেমনে উঠছে, করতে আনছে, কে দিছে, যা গিয়ে ডিএফ চাঁদালো, তারপরে নারী সমিতির চাঁদালো, এসএফআই এর চাঁদালো, শিল সমিতির চাঁদালো, কত সমিতি, জুতা সমিতি, চুল সমিতি, শিল সমিতি, রাস্তাঘাট সমিতি, মাইক্রোফোনে বাসন ধরনের সমিতি, সমিতির শেষ আছে। এটি সমিতি কইরা 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 এটি চেহারা দেখো সমিতির মতো হয়ে গেছে সত্যি। সিপিএম এর মিছিল মিটিং এর মধ্যে